স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর ভালোবাসা। তো এই ভালোবাসার ভিতরে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে তখনই হচ্ছে সমস্যাটা হয়। আমি এরকম ভালোবাসা দেখছি ১৬ বছর, ১৭ বছর, ১৮ বছর। শুনছি তাদের ম্যারিড লাইফ ১৬, ১৭, ১৮। এত সুন্দর সংসার, যে সংসারের কোনো কিছুর কমতি নাই। শুধু একটা জিনিসেরই কমতি, এক সময় এসে ভালোবাসার। তো স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যখন তৃতীয় একটা ব্যক্তি ঢুকে পড়ে তখন তার স্বামী স্ত্রীকে ভালো লাগে না, আর স্ত্রীর ক্ষেত্রে হলে স্বামীকে ভালো লাগে না। এটাই স্বাভাবিক। আপনি আপনার স্ত্রী যদি কোনো তৃতীয় ব্যক্তির কথা ভাবে, তখন তার মাথার ভিতরে সারাক্ষণ ওই তৃতীয় ব্যক্তির কথাই ঘুরপাক খাবে। আপনার কথা ভালো লাগবে না। আপনি যাই করতে যান কেন, পৃথিবীর সর্বোচ্চ স্থান দিয়ে তাকে ভালোবাসবেন। সেই ভালোবাসাটা কখনোই তার কাছে গ্রহণযোগ্য না এবং কি ভালো লাগায় পরিণত হবে না। হাজব্যান্ডের ক্ষেত্রেও ঠিক এরকম, যে হাজব্যান্ড যদি পরকীয়ায় বা তৃতীয় ব্যক্তির কোনো ইয়েতে লিপ্ত হয়, তখন দেখবেন যে তার বউ যতই সুন্দরী হোক, যতই ভালোবাসুক, যতই গোছানো হোক, মানে মানে সবচাইতে ধরেন ১ কোটি মেয়ের ভিতরে একজন সে। তার গুণের অভাব নাই, রূপের অভাব নেই, কিচ্ছুর অভাব নেই, কিন্তু হাজব্যান্ডের তাকে ভালো লাগবে না। শুধু একটা কারণেই, সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির কারণে। ভালোবাসা স্বামী স্ত্রীর মধুর, পৃথিবীর সবচাইতে ভালোবাসার ভিতরে এটাই হচ্ছে মধুর ভালোবাসা। সেই ভালোবাসা এই একটা কারণেই ভেঙে যায়। আমি কখনো দেখিনি একটা সংসারের ভালোবাসা কমে গেছে এবং ভালোবাসা তাদের সংসার ভেঙে গেছে, অর্থ সম্পদ, তারপরে পারিবারিক সমস্যা, এগুলোর কোনো কারণে আমি সংসার ভাঙতে দেখিনি। আমি 99% সংসার একটা কারণেই ভাঙতে দেখি, তৃতীয় ব্যক্তি। মানুষ এটা মানুক বা না মানুক, তৃতীয় ব্যক্তি যখন একটা সংসারে ঢুকে পড়ে, ওই সংসার কখনোই টিকবে না। ওই সংসার কখনোই টিকবে না। কয়টা মেয়ে আছে যে হাজব্যান্ড আরেকজনকে ভালোবাসে, আরেকজনের সাথে সংসার করতেছে, সেগুলা থেকে বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 12 বছর অপেক্ষা করবে। দেখাইতে পারবেন যে এরকম কয়টা মেয়ে আছে? এরকম কয়টা ছেলে আছে যে একটা মেয়ে আরেকজনের সাথে ভালোবাসে, তার সংসার রেখে আরেকজনের সাথে সময় কাটায়, তার সাথে কথা বলে। সেই ছেলে, মেয়েদের ক্ষেত্রে তো 5 বছর 10 বছর বয়স, সেই ছেলে তাকে 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর তারপরে গ্রহণ করবে না। শুধুমাত্র এই তৃতীয় ব্যক্তিগুলোর কারণেই স্বামী স্ত্রীর সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যায়। আমি মনে করি একটা ওয়াইফ যেরকমই হোক, সে যদি কালো হয়, খারাপ হয়, তার যদি সমস্ত দিকগুলো খারাপ হয়, তারপরেও যদি তার হাজব্যান্ড এক নারীতে আসক্ত থাকে, তাহলে তার মতো সুখী এই পৃথিবীতে নাই। একটা নারীকে ভালোবেসে এক নারীতে আসক্ত থেকে দেখেন যে কতটা শান্তি, কতটা মানে ভালোবাসা, কতটা ভালো লাগা। আপনার তখন সব কিছু আপনার ওয়াইফের জন্য কথা মাথায় এসে আপনার ওয়াইফের জন্য সব কিছু করতে ইচ্ছা করবে। একটা ঝালমুড়ি খেলেও দেখবেন আপনার ওয়াইফকে আপনার মনে মনে মেনশন আসবে, ইস ওকে নিয়ে যদি খেতে পারতাম, ওর জন্য যদি নিতে পারতাম। হাজব্যান্ডের ক্ষেত্রেও, ওয়াইফের ক্ষেত্রেও এরকম। আর যদি তৃতীয় ব্যক্তি আসে, আপনার ঘরের বউ ভালোই লাগবে না। মেয়েদের ক্ষেত্রেও এরকম, তৃতীয় ব্যক্তি আসলে ঘরের হাজব্যান্ডকে ভালোই লাগবে না। একটা মেয়ে যদি স্বামীর প্রতি শুধু আসক্ত থাকে, সেই সংসারটা হচ্ছে বেহেশতের বাগানের মতো। স্বামীর প্রতি যদি একটা মেয়ে আসক্ত থাকে, সেই সংসারটা হচ্ছে জাস্ট বেহেশতের বাগানের মতো। আমি মনে করি না কখনোই সেই সংসারটা নষ্ট হয়। আপনার পারিবারিক সমস্যার কারণে, পারিবারিক সমস্যা আজ আছে কাল নেই, কিন্তু যদি তৃতীয় ব্যক্তি সংসারে ঢুকেই পড়ে, তারপরে দেখবেন সেই সংসারটা নিমিষেই শেষ। পারিবারিক সমস্যা হচ্ছে, আজ একটা সমস্যা হচ্ছে, আপনারা একসাথে বসে কথা বললেন,
তো 2 দিন পরে সমাধান হয়ে গেল, শেষ। আর পৃথিবীর আমি মনে করি সবচাইতে নিকৃষ্ট ছেলে এবং মেয়ে, যে তৃতীয় ব্যক্তি যখন আনবা লাইফে, তখন একটা বাচ্চা হওয়ার আগে আনতে হয়। বর্তমানে 99% ডিভোর্সি মেয়ে, ডিভোর্সি ছেলে দেখবেন 2 বছর 3 বছর সংসার করছে, একটা ছোট বাচ্চা আছে, তারপরে আর তার বউকে ভালো লাগতেছে না, তারপরে আর তার হাজবেন্ডকে ভালো লাগতেছে না, এরকম। কিন্তু তারা ভাবে না যে আচ্ছা আমরা তো আলাদা হয়ে যাব, এই বাচ্চাগুলোর কি হবে? কয়টা ছেলে আছে বাচ্চা সহ? আমি মনে করি হাতে গোনা কয়টা ছেলে আছে বাচ্চা সহ একটা মেয়েকে মেনে নিবে, সুন্দর মতো সংসার করবে। হ্যাঁ, করে না এরকম কোনো কথা না, অনেক ছেলেই আছে বাচ্চা সহ যাকে যার ভালো লাগে। সালমান মুক্তাদি একটা জিনিসই আমাদেরকে শিক্ষা দেয় যে বাবা হতে গেলে বাচ্চা জন্ম দেওয়া লাগে না, আর মা হতে গেলে কুমারী হওয়া লাগে না, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি মনে করি যাদেরই এই সমস্ত ডিসিশন নেওয়া দরকার, এই সমস্ত ডিসিশন আপনারা যারাই নেবেন, তারা অবশ্যই বাচ্চা হওয়ার আগে হচ্ছে ডিসিশনগুলো নিতে হয়। বাচ্চা হয়ে গেলে ওই মেয়েটার জীবন এলোমেলো, আপনার জীবন এলোমেলো, ওই বাচ্চাটার জীবন এলোমেলো, সবার জীবন এলোমেলো। তো যতই যা ডিসিশন নিতে হয় সেটা হচ্ছে বাচ্চা হওয়ার আগে, বাচ্চা হওয়ার পরে নয়। আর লাইফে তৃতীয় ব্যক্তি আসাটা জরুরি না একবারে। তৃতীয় ব্যক্তি হ্যাঁ এসে পড়ে, মানুষের অজান্তেই শয়তান যখন মানুষের কাঁধে ভর করে তখনই হচ্ছে লাইফে তৃতীয় ব্যক্তিগুলো এসে পড়ে। তো আমরা চেষ্টা করব শয়তান থেকে দূরে থাকার। আপনার মস্তিষ্কে যখন একটা ছেলে, মেয়েদের ক্ষেত্রে ছেলে ঘোরাফেরা করবে, আমি একটা জিনিসই চিন্তা করব, আমার একটা সংসার আছে, স্বামী আছে, আমার সুখ আছে। আমি যদি সেই ছেলেটার কথা ভাবি তো কখনোই সুখী হব না। একটা ছেলের ক্ষেত্রেও সেম। একটা মেয়ে আমাকে দেখে আসবে, কয়দিন সংসার করবে, কয়দিন ভালো লাগে, তারপর তো সেম। তো আমার যাকে ফার্স্ট লাইফ, আমি যাকে ভালোবাসছি, বিয়ে করছি বা পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তাকে নিয়ে সাজানো চেষ্টা করি না। একটা গাছ প্রথম লাগিয়ে পানি দেওয়া আর হচ্ছে বড় গাছ আনা, রাত দিন তফাৎ। ফার্স্ট ওয়াইফ, ফার্স্ট ভালোবাসা হচ্ছে আপনার গাছ বীচি রোপণ করে পানি দিয়ে গাছ তৈরি করে বড় করার মতো। তো আর কি বলবো, জীবনে তৃতীয় ব্যক্তিটা না আসাই ভালো। যার জীবনে তৃতীয় ব্যক্তি না আসছে তার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই। সারা জীবন সুখে থেকে যেতে পারে যদি তৃতীয় ব্যক্তি আপনার লাইফে না আসে, তা হোক ছেলে হোক মেয়ে।